উনি বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। কেন নির্বাচনে অংশ নিতে পারবেন? এই প্রশ্ন করেছে। খুব ছোটো 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 কতগুলো প্রশ্ন ছিল। আপনারা যদি প্রশ্নগুলো শুনেন তাহলে বুঝতে পারবেন। যেমন ওনাকে বলেছে নিষেধাজ্ঞার ব্যাপারে ডক্টর ইউনূস জবাব দিয়েছেন, না এটা ভুল, কারণ আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। সত্য কথা বলেছেন, করে নাই। তারপরে মেহেদী হাসান প্রশ্ন করেছে, মানে আপনারা কি তাদের নিবন্ধন বাতিল করেছেন? তিনি উত্তর দিয়েছেন, না নিবন্ধন নয়, কেবল তাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। ঠিকই বলেছেন। মেহেদী হাসান জিজ্ঞাসা করেছেন এর মানে কি? ডক্টর ইউনূস উত্তর দিচ্ছেন, এর মানে হলো তারা কোনো রাজনৈতিক কার্যকলাপ করতে পারবে না। একটা রাজনৈতিক দল যদি রাজনৈতিক কার্যকলাপ করতে না পারে তাহলে তার থাকা না থাকার কি আছে? তার মানে দলটাকে কমায় রাখা হচ্ছে। উদাহরণ দিয়ে বলি, ধরেন আপনি একটা মানুষ, আপনাকে আমি বললাম যে তুমি মানুষ আছো, ঠিক আছো, কিন্তু তুমি কোনো মানবিক কার্যক্রম করতে পারবে না। এখন মানুষ যদি মানবিক কার্যক্রম করতে না পারে তাহলে সেই মানুষের সঙ্গে মৃত মানুষের পার্থক্যটা কি? বলেন পার্থক্যটা কি? আপনি বললেন যে আমি কোমায় আছি, আরে কোমায় থাকলেও তো আপনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, শ্বাস প্রশ্বাস নেওয়াটাও তো একটা মানবিক কার্যক্রম। তার মানে আপনি শ্বাস প্রশ্বাসও নিতে পারবেন না। একটা রাজনৈতিক দলকে যদি বলা হয় যে তুমি রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না, তাহলে সে কী করতে পারবে? তাহলে এটাকে বোধ হয় যে সায়েন্স ফিকশনে বলা হয় না যে হাইবারনেশন, আপনি হাইবারনেশন, শীত নিদ্রায় আপনি যাবেন, 20 বছর 30 বছর পর হঠাৎ করে জেগে উঠবেন, হয়তো সেরকম কিছু। তখন প্রশ্ন করেছেন, তাকে বলা হয়েছে, মেহেদী হাসান প্রশ্ন করেছেন, তাহলে আপনারা তো কার্যত মানে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। তখন আবার ডক্টর ইউনূস বলতেছেন কি শুনেন, না দলটি এখনো আছে। আছে মানে কি রে ভাই, কীভাবে থাকবে তাহলে বলেন? আচ্ছা, মেহেদী হাসান বললো তারা কি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে? ডক্টর ইউনূসের জবাব, এখন নয়, কারণ কার্যক্রম নিষিদ্ধ। ভেরি ভ্যালিড উত্তর, যে যার কার্যক্রম নিষিদ্ধ সে নির্বাচন কিভাবে করবে? কারণ নির্বাচনে অংশ নেওয়া, নির্বাচন এটা তো ইটসেলফ একটা পলিটিক্যাল অ্যাক্টিভিটিস। তো আওয়ামী লীগ পলিটিক্যাল অ্যাক্টিভিটিসে অংশ নিতে পারবে না। তখন আরেকটা দিনে প্রশ্ন করা হয়েছে তাকে, ঠিক আছে তাহলে আগের সরকারের পুনরাবৃত্তি নিয়ে যে সতর্ক করা হয়েছিল তা থেকে এটি কীভাবে ভিন্ন? মানে আগে গভর্নমেন্টগুলি যা করতো আপনারা তাই করছেন। তখন উনি আবার জবাব দিচ্ছেন, তারা একটি দল হিসাবে বৈধ রয়েছে, তবে আপাতত তাদের কার্যক্রম স্থগিত। আমি বলতে চাচ্ছি যে কোনো সময় এটি উন্মুক্ত করা যেতে পারে। কে করবে উন্মুক্ত? আপনি করবেন? করবেন না, আপনি করবেন না। যে কোনো সময় হতে পারে, সেই যে কোনো সময়টা আজকে থেকে 20 বছরও লাগতে পারে, 10 বছরও লাগতে পারে, 10 বছর পরে হয়, সেটা যে কোনো সময় হলো। ভাই এগুলো হলো কথার মারপ্যাচ। আওয়ামী লীগকে যে স্থগিত করা হয়েছে কার্যক্রম, সেই স্থগিতাদেশ বহাল করার কোনো স্কোপ আছে বলে আমি মনে করি না। যেমন ধরেন, তখন প্রশ্ন করেছেন মেহেদী হাসান যে আপনি বলতে চাচ্ছেন আপনারা স্থগিত কার্যক্রম আবার শুরু করে দিতে পারেন? প্রশ্ন করছে, উত্তর দিচ্ছে, স্থগিতাদেশ তুলে নেওয়া যেতে পারে, এমন সম্ভাবনা আছে, আছে আবার নাই। আচ্ছা আছে। মেহেদী হাসান বললেন যে আপনারা দলটি নিষিদ্ধ করেননি, আপনারা শুধু বলছেন যে তারা আপাতত নির্বাচনে অংশ নিতে পারবে না। তার উত্তর ডক্টর ইউনূসের, ঠিক তাই। বলে দিলেন ঠিক তাই। দেখেন তারপরে দেখেন কীভাবে সেলফ কন্ট্রাডিক্টরি উত্তর আসে। প্রশ্ন হলো যে কিন্তু একটি গোষ্ঠীকে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত রাখা কিভাবে গণতান্ত্রিক হতে পারে? এটা মেহেদী হাসানের প্রশ্ন। ডক্টর ইউনূসের উত্তর শুনেন, এটি নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। এই দলের কার্যপ্রণালী দেখে এবং সম্ভাবনা বিবেচনা করে দেখেছে যে তারা পুরো নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করবে, তাই তারা মনে করেছে এটা না করাই ভালো। এই যে ডক্টর ইউনূসের বক্তব্যটুকু, এটাতে হলো চতুরতায় ভরপুর একটা বক্তব্য। উনি বলতে চাচ্ছেন যে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। না, যখন তার আপনি রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করলেন তখনই তো ভার্চুয়ালি তার নির্বাচনে অংশগ্রহণ করা শেষ।